আজকের আলোচ্য বিষয় রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেম মানে ভাগশেষের উপপাদ্য। তো এখানে উপপাদ্য নিয়ে কোনো আলোচনা হবে না বা থিওরেম নিয়ে কোনো আলোচনা হবে না। আলোচনা হচ্ছে এটাই যে কিছু নাম্বার গুণফল আকারে আছে বা কোনো একটা বড় নাম্বার আছে, সেটাকে যদি কোনো নাম্বার দিয়ে ডিভাইড করি তাহলে সেই নাম্বারের ভাগশেষ কিভাবে বার করব। এই ধরনের প্রবলেম বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম WBCS মেন্স, পিএসসি মিসলেনিয়াস এবং বিস্ট্যাট বিম্যাথ, এছাড়াও রেল গ্রুপ ডি যেটা এবং এনটিপিসি রেল, এই সিজিএল, সিএইচএল, এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার জন্য, এছাড়া ক্যাট কমন অ্যাডমিশন টেস্ট ম্যানেজমেন্টের যে পরীক্ষাগুলো আছে, সে ম্যাট, এই সমস্ত এক্সামগুলোতে এই কোশ্চেনগুলো অ্যাপিয়ার করে। তো কোশ্চেনগুলো আমি কয়েকটা কিছু সিম্পল কোশ্চেন নিয়ে আলোচনা করব। ফার্স্ট আমি মোটিভেশন দেওয়ার জন্য একটা প্রবলেম নিয়ে আলোচনা করি যে কি হবে। জাস্ট আমরা রিমাইন্ডার বার করা একটা শর্টকাট ট্রিক নয়, এর আন্ডারলাইং একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে আমি তুলে ধরার পরে শর্টকাট কিছু প্রবলেম সলভ করব। ওকে, তো ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিমাইন্ডার অফ দ্য নাম্বার 27 into 24. Find the remainder. Okay, so এই পর্বের নাম দিয়েছি দ্য রিমাইন্ডার থিওরেম, হাউ টু ফাইন্ড দ্য রিমাইন্ডার। ওকে, সো ফাইন্ড দ্য রিমাইন্ডার of 24 into 27 is divided by 11. মানে কি বলছে যে এই নাম্বারটাকে 11 দিয়ে ডিভাইড করার পর ভাগশেষ কত হবে। যদি টোটালি ডিভিজিবল হয় তাহলে ভাগশেষ তো 0, যদি ডিভিজিবল না হয় তাহলে অফকোর্স উই উইল গেট সাম রিমাইন্ডার। তো সেই রিমাইন্ডারটা আমরা কিভাবে পাবো সেটাই আলোচনা করব। তো দেখো, আমি এমনি যেটা সিম্পল আমরা ছোটবেলায় শিখেছি সেটাকেই বলি 24 into 27। এটাকে যদি আমি গুণ করি তাহলে আমরা পাবো 648 আফটার দ্য মাল্টিপ্লিকেশন, গুণ করার পর। এবার আমি যদি রিমাইন্ডার বার করি, 648কে 11 দিয়ে ভাগ করছি, 5 11 55 and 9, okay, 88. Okay, so remainder is 10. Am I right? 55 55 9 98 58 88 10, রিমাইন্ডার ইজ 10। এখন প্রশ্ন হচ্ছে এই রিমাইন্ডার 10 এরকম যদি বড় সংখ্যা গুণফল আকারে থাকে তাহলে রিমাইন্ডার এই ভাগ করেই কি বার করব, এটা হচ্ছে কোশ্চেন। না, আমরা সেই জায়গাটা আসবো, এই ভাগ করার আমার কোনো প্রয়োজন নেই, ডিভাইড করার এই মানে আমরা যে পদ্ধতিতে ছোটবেলায় শিখেছি সেইভাবেই যে রিমাইন্ডার বার করতে হবে, নট নেসেসারি। ওকে, তো আমি আর একটা পদ্ধতি তোমাদেরকে বলছি যে তাহলে এটাকে মনে রাখো যে রিমাইন্ডার ইজ, তুমি আনসার পেয়ে গেলে আর ফর রিমাইন্ডার ইট ইজ দ্য ভ্যালু ইজ 10। এবার আমি এই পার্টটা ইরেজ করে দিই। নেক্সট আমি যদি বলি যে 24 into 27, এটাকে আমি ভাগ করতে চাই 11কে, তো 24 into 27কে আমি লিখতে পারি 11 into 2 plus 2, am I right or wrong? And 11 into 2 plus 5. ওকে, তো এটাকে যদি আমি থ্রু আউট a plus b plus c plus d যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো 11 into 2 into 11 into 2 plus 2 into 5 into 11 plus 2 into 11 into 2 plus 2 into 5. Am I right or wrong? তাই তো, জাস্ট সিম্পলি মাল্টিপ্লিকেশন করলাম, মাল্টিপ্লিকেশন প্লাস প্লাস প্লাস, গুণ করে আর লিখিনি, তার কারণটা হচ্ছে এবার দেখো এই টোটাল এই নাম্বারটাকে 11 দিয়ে ডিভাইড করা মানে, ওকে, 11 দিয়ে ডিভাইড করতে চাইছি তাহলে এটাকেও 11 দিয়ে ডিভাইড করা। তো প্রত্যেকটা নাম্বারকে আমি 11 দিয়ে ডিভাইড করতে পারি। ওকে, তো আমি টোটাল এই এক্সপ্রেশনটাকে আলাদাভাবে না লিখে টোটালটাকে বাই 11 করলাম। ওকে, তো দেখো আমি আর একটু, এগুলো লেখার প্রয়োজন নেই, মুখে বললেই হতো, তবু আর একটু ক্ল্যারিটির জন্য 11 into 11 into 2 into 2 by 11 plus 2 into 5 into 11 by 11 plus 2 into 2 into 11 by 11 plus 2 into 5 by 11। তাই তো, তার কারণ কি,
এ প্লাস বি বাই সি ইকুয়ালস টু আমরা কি জানি এ বাই সি প্লাস বি বাই সি, এলসিএম ইজ সেম, জাস্ট এইটুকু ব্যবহার করেছি, এরকম রেজাল্ট। তো দেখো প্রত্যেকটা নাম্বার, এই নাম্বারটা 11 দিয়ে ডিভাইড করা যায় কারণ 11 11 ক্যান্সেলড, এই নাম্বারটাও 11 দিয়ে ডিভিজিবল, এই নাম্বারটাও 11 দিয়ে ডিভিজিবল, কিন্তু আমি তো ডিভিজিবল নাম্বার নিয়ে খুব একটা বদার নই, আমি একমাত্র বদার হচ্ছে রিমাইন্ডার। তাহলে রিমাইন্ডার পার্টটা দেখো এই জায়গাটায় আর 11 দিয়ে ডিভিজিবল নয়, টোটাল পার্টিকুলার 10 পড়ে আছে, তাহলে আর ইজ রিমাইন্ডার ইজ 10। দেখো আগে যে আনসারটা ছিল 10 আমরা ভাগ করে বার করেছিলাম, দুটো একই সঙ্গে হলো। তাহলে তুমি কি এরকমভাবে বড়োভাবে ক্যালকুলেশন করবে? আমি আবার বলছি না, এরকমভাবেও ক্যালকুলেশন করবো না। ঠিক সেম এক্সপ্রেশন অলরেডি তোমরা দেখে ফেলেছো যে কি ওয়েতে গেছে। এবার আমি আসি, এটা হচ্ছে এটা আন্ডারলাইন কিভাবে হচ্ছে, আমি আমাদের ট্রিকটা কি, এবার আমি আরেকটু পর্বে আসি যে 24 ইন্টু 27 বাই 11, এটার থেকে রিমাইন্ডার বার করবো। আমি এরকম অ্যারো দিচ্ছি বাই রিমাইন্ডার আর লিখছি। তাহলে রিমাইন্ডার যদি হয় 24কে তুমি 11 দিয়ে ডিভাইড করো, তাহলে 24কে 11 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার পার্ট কতটুকু পড়ে থাকে 11 ইন্টু 2 22, দেন রিমাইন্ডার ইজ 2 অনলি, অ্যান্ড দেন 27কে ইন্ডিভিজুয়ালি আবার ডিভাইড করো, তাহলে তার পার্ট রিমাইন্ডার কত পড়ে থাকবে 11 ইন্টু 2 22, 27 মাইনাস 22 হচ্ছে 5, তাহলে 2 ইন্টু 5 বাই 11। আবার যদি নাম্বারটা ডিভিশন যেত তাহলে আমি আবার বার করতাম। তো এই পর্যন্ত এই 10টাকে আমরা ডিভাইড করতে পারছি না, তাহলে দ্য রিমাইন্ডার ইজ আর রিমাইন্ডার আর ফর রিমাইন্ডার, আমি এর উপর আর লিখছি, দ্যাট ইজ 10 আনসার। দেখো অল দ্য 3 কেসেস উইল গেট দ্য সেম আনসার 10। তাহলে আমরা আগের প্রসেস কিংবা এই প্রসেসটা করবো কেন, আমরা করবো এই পদ্ধতি। তার মানে আলটিমেটলি দুটো প্রবলেমই এই প্রবলেমে মার্চ করে কনভার্জ করছে। তাহলে আমি কি করব, যে কোনো একটা নাম্বার যদি প্রোডাক্ট আকারে থাকে তাকে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল রিমাইন্ডার বার করব, সেটা ভাগ করতে মুখে মুখে ভাগ করতে আমার খুব সহজ হবে ভার্বালি। ইন্ডিভিজুয়াল যে রিমাইন্ডার বার করবো তাদের প্রোডাক্ট করে সেটা যদি 11 দিয়ে ডিভাইড করার পর যে রিমাইন্ডার পার্টটা পড়ে থাকবে সেই রিমাইন্ডার পার্টটা আমি বার করব। এখন প্রশ্ন, ইট ইজ ক্লিয়ার? ওকে, তাহলে আমি রেস করে দিই যে কোনো একটা নাম্বার, ধরো আমি A1 A2 A3 এই যে নাম্বারগুলো আছে, তাহলে এখান থেকে আমি একটা যদি থিওরেম আকারে লিখতে চাই, কিছু নাম্বার, অনেকগুলো নাম্বার আছে, সে A1 A2 A3 A4 আপ টু AN, ওকে, বাই সাম ফ্যাক্টর F, তাহলে এগুলো সব মাল্টিপ্লিকেশন আকারে আছে। যদি প্রত্যেকটা নাম্বারকে, এই নাম্বারের গুণফল আছে A1 A2 A3 n সংখ্যক নাম্বার গুণফল আকারে আছে, এবং তাদেরকে তুমি f দিয়ে ডিভাইড করছো, f ফর ফ্যাক্টর, f দিয়ে ডিভাইড করছো, ডিভাইড করার পর রিমাইন্ডারটা কি থাকবে সেটা। তাহলে রিমাইন্ডার হচ্ছে বেসিক্যালি A1 R A2 R A3 R AN R, এরকম কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকবে যতক্ষণ না আর ডিভাইড করা যাবে না রিমাইন্ডার। দেখো A1 R means A1 R means remainder when A1 R is remainder, okay, A1 is divided by particular divided by F। তার মানে A1 আরটা কি, A1 কে শুধু পার্টিকুলার নাম্বার A1 কে F দিয়ে ডিভাইড করার পর যে রিমাইন্ডার পার্টটা পড়ে থাকে সেটাই হচ্ছে A1 R। সিমিলারলি A2 R, তো আমি আর লিখছি কি AI R, রিমাইন্ডার when AI is divided by F। তাহলে প্রত্যেকটা রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডার থিওরেম বলতে কি বলছি, যে কোনো কিছু অনেকগুলো নাম্বার যদি প্রোডাক্ট আকারে থাকে এবং তাকে কোনো একটা সংখ্যা দিয়ে বা কোনো একটা নাম্বার দিয়ে যদি ভাগ করি, তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল নাম্বারের ভাগ করার পর যে রিমাইন্ডারটা পড়ে থাকবে সেই রিমাইন্ডারগুলোকে আবার মাল্টিপ্লাই করে শেষমেশ যে রিমাইন্ডারটা পাবো করার পর আবার ডিভিশন করব যদি ডিভাইড করা যায়। বারবার বলছি যদি ডিভাইড করা যায়, যদি ডিভাইড করা না যায় তাহলে রিমাইন্ডার থাকবে না, ওটাই রিমাইন্ডার হয়ে যাবে। তো আমি এর আগে একটা এক্সপ্লিসিট এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি এবং আরও কিছু 2-4টে প্রবলেম আমি সলভ করব, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। ওকে,
তো দিস ইজ দ্য রিমাইন্ডার ফর্ম, এটাকে তুমি থিওরেম ভাবতে পারো বা মনে রাখার একটা পদ্ধতি ভাবতে পারো। ওকে, তাহলে আমি আর একটা একটা প্রবলেম সলভ করি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। ওকে, আমি এই পার্টটা ইরেজ করে দিই। নেক্সট প্রবলেম নাম্বার 1, যে ফাইন্ড দ্য রিমাইন্ডার ইন ইচ অফ দ্য ফলোইং কেসেস। ফার্স্ট 17 ইন্টু 23 into 1 to 6 into 38, find the remainder. This number is divided by 8. এই নাম্বারটাকে 8 দিয়ে ডিভাইড করলে তার রিমাইন্ডার পার্ট কত হবে? তো তুমি একবার ভাবো যে এটাকে যদি প্রত্যেকটা মাল্টিপ্লিকেশন করতে হয় তাহলে তোমার 1 মিনিটের সময় বেশি যাবে, 2 মিনিট 5 মিনিট লাগবে মাল্টিপ্লিকেশন করার পর, তারপরে আবার ডিভিশন করবে, তাহলে প্রবলেমটা সলভ করতে তোমার 8-10 মিনিট লেগে যাবে। তাহলে তুমি 30 মিনিটস বা 30 সেকেন্ড বা 60 সেকেন্ডের মধ্যে এই প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে এবং পরীক্ষায় চান্স পেতে হবে। তো তাহলে উপায় কি? একমাত্র আমি বলেছি বারবার ইন্ডিভিজুয়াল নাম্বারকে আমি প্রত্যেকটা ক্ষেত্রে রিমাইন্ডার করবো আর এখানে আর লিখবো, আরও দিই। দেখো 17কে যদি তুমি 8 দিয়ে ডিভাইড করো তাহলে 8 2 16, 8 into 2 রিমাইন্ডার ইজ 1, তাহলে 1 লিখে ফেললে। সিমিলারলি 23 আর 8 into 2 16, 7 ইজ দ্য রিমাইন্ডার। আমি রাইট অর রং? 126 কে তুমি যদি ডিভাইড করো 8 1 8 1, 8 1 8, 8 5 40, দ্যাট ইজ 6। ওকে, কারণ 8 into 15 হচ্ছে 126 ইজ রিমাইন্ডার, অ্যান্ড 8 into 4 দ্যাট ইজ 32, দ্যাট ইজ 6 রিমাইন্ডার। ওকে, অ্যান্ড দেখো দিস প্রোডাক্ট ইজ অলসো গ্রেটার দেন 8। তো আরেকবার আমি ডিভাইড করবো পার্টিকুলারলি, তো দিস ইজ 7 into 36, am I right here? 8। সো নাও এবার 36কে ডিভাইড করি, 7 পড়ে থাকলো, 36কে ডিভাইড করলে 8 into 4 তাহলে 32, 4 by 8, then remainder is 28, then it is also divisible by 8, then after the division you will get remainder is 8 into 3 24, the remainder is 4. Clear? তাহলে কি তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিমাইন্ডার বার করতে করতে যাও, সেই রিমাইন্ডারগুলো যদি আবার প্রোডাক্ট করে আবার যদি 8 দিয়ে ডিভাইড করা যায়, আবার ডিভাইড করে যতভাবে তুমি সিম্পলিফাই করতে পারো, করার পরে শেষে যে রিমাইন্ডারটা পার্ট পড়ে আসবে সেটাই হচ্ছে তোমার রিমাইন্ডার আফটার দ্য ডিভিশন। সো দ্য আনসার ইজ 4। দেখো এই কোশ্চেনটা প্রবলেম সলভ করতে 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। ওকে, তো নেক্সট আমি আর একটা প্রবলেমে যাই, একটু অন্য ধরনের প্রবলেম, যেটা প্রবলেম নাম্বার 2। আশা করি দিস ইজ ডিভাইডেড বাই 12, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। প্রবলেম নাম্বার 3 আমি করছি সলভ, যেহেতু প্লাস আকারে আছে তোমার মনে হতে পারে ওটা নতুন কিছু, না নতুন কিছু নয়, প্লাস আকারে থাকলে তুমি রিমাইন্ডারটা যোগ করে দেবে। ওকে, তো আসি সেই জায়গাটা। নেক্সট 173 into 261 by 13 ডিভাইড করো, এটা রিমাইন্ডার প্লাস ওটা রিমাইন্ডার, তাহলে দিস রিমাইন্ডার দ্বয় যোগফল, অ্যাডিশন অফ টু রিমাইন্ডার তোমাকে ক্যালকুলেট করতে বলছে। 249 into 250 by 50, না সেম প্রসিডিওর। তুমি এটাকে মুখে মুখে করতে পারো, 13 1 13, 3 13 39, দ্যাট ইজ 4, 13 13 169 and 4 is the remainder, 13 2 26, that is 13 into 20 260, so remainder is 1. Am I right or wrong? Okay, plus এই পার্টটা যদি প্লাস 240 15 into 1, that is 15, 15 into 16. Okay, so the 8 is the remainder after the calculation. Okay, that means 15 into 16 equals to 240, and the 8 is the remainder, and this is 249, that is 9 is the remainder, this is 10 is the remainder by 50. Am I right? Then next do, so this part is the remainder part is 4 for this case, because 4 is less than 3, 13. Next 8 into 9 into 10, that is 90 by 15. Okay, so 90 is divisible by 15, 6 into 15 is 90, so for this case 4, and this remainder part is 0, because this number is divisible by 15 already you have done. Okay, 6 into 5, so the total remainder is 4 plus 0, that is 4. Clear?
স্টেপ বাই স্টেপ, মানে কি আমি করলাম 173 261কে 13 দিয়ে ভাগ করলাম, 173কে ভাগ করলে 13 13 169, 4 রিমাইন্ডার থাকবে, 260, 13 20 260, 1 রিমাইন্ডার থাকবে। এখানে দেখো আমি আগেই কেটে ফেলতে পারতাম, 5 3 5 3 50 50, 3 8 24, 3 3 9, so this is part of remainder part is 0 from this case also, and this is remainder part 0 and the remainder is 4. ওকে, কোনো একটা নাম্বার যদি ডিভিজিবল হয়ে যায় তাহলে তো রিমাইন্ডার ইজ 0, তাহলে ডিরেক্টলি তুমি নাম্বারটা 0 লিখে দেবে। আচ্ছা, প্রবলেম নাম্বার 5 একটু নন ট্রিভিয়াল, আর একটু সেটা নিয়ে আমরা সলভ করার চেষ্টা করি। প্রবলেম নাম্বার 5, (37 into 43 into 51 by 7 plus 173 into 143 into 151 by 9. Okay, so similar process, remainder is 7 into 5, 2 is the remainder, 1 and 2 by 7. Am I right? তোমরা মুখে মুখে অলরেডি করছো। 5 7 35 2, 6 7 42 1, 7 7 49 2, 9 1 9 83, 9 9 81, that is 2. Okay, 9 into 91, that is 171, 9 into 19, 9 9 1 9, 5 53, 5 9 54, 4 9 36, okay, 9 1 9, 5 9 45, that is 8 is the remainder, and this part 9 1 9, 61, 6 9 54, then 7 by 9. ওকে, প্রত্যেকটা ক্ষেত্রে। তো এই পার্টে দেখো রিমাইন্ডার অলরেডি 2 into 2 4 কম, সাতের চেয়ে কম হয়ে গেছে, 4 প্লাস রিমাইন্ডার 8 2 16, আচ্ছা 2 into 56 by 9, সো দেন 4 প্লাস 56, 5 9 45, 6 9 54, 2 into 2 by 9. Okay, so remainder is R is here 4, and this part is also remainder because 4 is less than n, that is 4, 4 plus 4, that is the answer is 8 remainder. ওকে, তো আমরা নেক্সট পর্বে যেটা আলোচনা করবো আরো কিছু নেগেটিভ রিমাইন্ডার নিয়ে আলোচনা করব। তো আপাতত এই পর্ব এখানে শেষ করলাম। ওকে, থ্যাংক ইউ।